কি খাচ্ছি বাজার থেকে কিনে বিষ খাচ্ছি না। দেখেন কিভাবে হলুদ মরিচের গোড়ার ভিতরে আটা মিক্স করে সরাসরি ছাত্ররা সরাসরি মিলের ভিতরে গিয়ে তারপর হাতে নাতে ধরলো, ধরার পরে মিলটা করে দিল তারা। দেখেন তাহলে মানুষ কতটুকু নির্দয় হলে নিষ্ঠুর হলে ছাত্রদের সামনে হাতে নাতে দেখুন ভাবতে থাকুন যে কতটুকু মানুষ কতটুকু লোভ করলে মানুষ ভিতরে আছে বানান এবং থেকে গেল এই লোকগুলো দেখেন শুধুমাত্র নিজের লাভের জন্য এভাবে প্রকাশ্যে মানুষকে এভাবে ক্ষতি করতেছে বিভিন্ন ব্র্যান্ডের নামে। দেখুন যে কি একটা অবস্থা, কতটুকু অরাজকতা, কতটুকু মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে। মানুষ শুধু নিজের লাভটাই খুঁজে আরেকজনের হবে না কিভাবে এটা দেখে না। মানুষ কতটুকু নির্দয় হলে এই কাজ করতে পারে। দেখুন হলুদ মরিচের গুঁড়ো আমরা বাজার থেকে কিন্তু কন্টিনিউ কিনে খাই, আমরা কিন্তু বাজার থেকে নিয়মিত এই জিনিসগুলো আমাদের প্রতিদিন লাগে, প্রতিদিনই কিন্তু রান্না করার ভিতরে আমাদের হলুদ মরিচ ছাড়া কিন্তু চলেই না। হলুদ মরিচের গুঁড়ার ভিতরে যদি এই ধরনের কাজ করতে পারে, এদেরকে দিয়ে কোনটা অসম্ভব বলেন? কোন কাজ করতে গেলে এদের হাত পা কাঁপবে? মানুষ মারতে এদের বুক কাঁপবে না? একের পর এক কাজ করে যাচ্ছে নিজের লাভের জন্য। নিজের লাভের জন্য সারা দেশের মানুষকে এইভাবে এরা ক্ষতি করে যাচ্ছে। দেখেন এদের মুখের আড়ালে দেখেন এইখানে বলা হয়েছে একটা মেম্বারের মিলে, তো মেম্বার যদি এই ধরনের কাজ করে থাকে আর মানুষ কি করবে? তাদেরকে মানুষ প্রতিনিধি ভাবে, তাদের ভিতরে দেখেন কত বড় 2 নম্বর। কিভাবে কিভাবে কোন জ্ঞান এসে এমন হতে পারে? দেখেন দেশটা কি অবস্থা, কোন কি হবে? আমরাই তো কিনে খাই, ফুড কালার, আমরাই তো তাদের ভাই ব্রাদার আত্মীয় আমরাই তো এগুলো কিনে খাই। আমাদের যে ক্ষতি হবে সে জেনে বুঝে তারপরও আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে। এই সমাধান কিভাবে করবো না? ওইভাবে ছাত্র জনতা যেভাবে সেভাবে কাজ করছে, আমরা সবাই মিলিতভাবে ছাত্র জনতার সাথে একমত পোষণ করে আমরা তাদের পাশে সবাই দাঁড়াবো, আমরা তাদেরকে হেল্প করবো, আমরা নিজেরাও সচেতন হবো, অন্যদেরকে সচেতন করবো। আর এই ধরনের কাজ যেখানে আছে আপনার পাড়া প্রতিবেশী মহল্লাতে যা আছে এই ধরনের কাজ যারা করে এদেরকে করে প্রশাসনের হাতে দিয়ে দেন। সাংবাদিক এবং সেনাবাহিনী এরা যাতে এই ধরনের কাজ করতে না পারে এই জন্য এদেরকে চরম একটা শিক্ষা দিতে হবে। এবং দেশে আপনার আশেপাশে যত মিল ফ্যাক্টরি আছে সবগুলোতে আপনি এইভাবে খোঁজ খবর নেন, এইভাবে ছাত্রদের মতো করে এভাবে খোঁজ খবর নিয়ে প্রত্যেকটা জায়গাতে হাত দেন। আর এদেরকে এই ধরনের প্রতারণা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। দেখতে থাকুন কি একটা অবস্থা। সবাই এই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এরকম সিন্ডিকেট